ভাই, আর কতক্ষণ লাগবে অর্ডারটা আসতে? এই তো স্যার এসে গেছি, সিগন্যালে দাঁড়িয়ে আছি, আর মিনিট 5 লাগবে। এ বাবা, গাড়িতে আগুন লেগে গেছে, ওই দেখ ডেলিভারি বয়টার পাটা পড়ছে। তাহলে ভাই, এবার পুজো দেবে কোথাও ঘুরতে যাবি নাকি? না ভাই, এবার হবে না রে। বাড়িটা রং করব, তারপর পুজোতে মাকে শাড়ি আর বাবাকে নতুন জামা কিনে দেবো। আর তাছাড়া আমার অনেক স্বপ্ন আছে রে। ছোট থেকেই বাবার মাকে এত পরিশ্রম করতে দেখেছি যে আমাকে নিজের পায়ে দাঁড়াতেই হবে। হ্যাঁ রে ভাই, সব হয়ে যাবে। আর তাছাড়া তুইও তো কম পরিশ্রম করিস না, সকাল থেকে রাত অব্দি ডেলিভারি বয়ের কাজ করিস। ভাবছি এবার কিছুদিন একটু ওভারটাইম করব। রাতের দিকে বেশ ভালো টিপ পাওয়া যায়। সে তুই যা ভালো বুঝিস, তবে হ্যাঁ, একটু সাবধানে যাওয়া আসা করিস। রাস্তাঘাটে যা অবস্থা, রোজই তো কোনো না কোনো অ্যাক্সিডেন্টের ঘটনা শুনি। যাকগে, তুই সাবধানে গাড়ি চালাস। হ্যাঁ রে ভাই, আমি সাবধানেই গাড়ি চালাই। ঠিক আছে ভাই, চল তাহলে আজকে আসি, আবার কালকে দেখা হবে। হ্যাঁ, চো। বাবু এলি নাকি রে? হ্যাঁ মা। এই দেখ, তোর বাবা তোর জন্য মাংস নিয়ে এসেছে। সত্যি তোমরাও কি করো না? একে লোনের টাকা বাকি আছে, তার মধ্যে এসবের কি দরকার? তা বললে হয় বাবা, তুই আমার একটা মাত্র ছেলে, তোর জন্য করবো না তো কার জন্য করব? আর লোন তো 2 মাসের মধ্যে ঠিক চুকিয়ে দেবো। তাও বাবা, কি দরকার ছিল এসবের? না, আর কোনো কথা নয়, এবার চুপচাপ খেতে বস। তোর মা অনেকক্ষণ ধরে বসে আছে। কেমন হয়েছে রে বাবা? দারুণ হয়েছে মা, তুমি মাংসটা যা রান্না করো না, পুরো সুপার। তাহলে আরো 2 পিস নে। না, তাহলে তোমরা কি খাবে? এ কি, আমাকেই তো সব দিয়ে দিলে। আরে খা খা, তোর জন্যই তো এনেছি, তুই খাবি না তো কে খাবে? আমাদের এই অল্পতেই হয়ে যাবে। তোমরা দুজনের ভাত বেড়ে নাও। হ্যাঁ রে, বাঁচছি। মা, কাজে যাচ্ছি। সাবধানে যাস বাবু। দুগ্গা দুগ্গা। এরপর ছেলেটা বেশ কিছুক্ষণ ডেলিভারি দিল, হোটেল থেকে ফুড নিয়ে ঠিকানায় পৌঁছে দিল। বেশ অনেকক্ষণ ডেলিভারি দেওয়ার পর সময়টা ঠিক 12টা হবে, ঠিক তখন তার একটা অর্ডার এলো। তারপর সেই অর্ডারটা রেস্টুরেন্ট থেকে নিয়ে সে বেরোলো ডেলিভারি দিতে। কি ভাই, আর কতক্ষণ লাগবে অর্ডারটা আসতে? এই তো স্যার এসে গেছি, সিগন্যালে দাঁড়িয়ে আছি, আর মিনিট 5 লাগবে। এ বাবা, গাড়িতে আগুন লেগে গেছে, ওই দেখ ডেলিভারি বয়টার পাটা পড়ছে। আশেপাশের বস্তিতে থাকা কিছু লোকজন জল নিয়ে ছুটে আসে আগুন নেভানোর জন্য। গাড়িতে থাকা চালক ততক্ষণে পালিয়ে গেছে, আর সেই ডেলিভারি বয়টা উল্টো অবস্থাতে সেই জ্বলন্ত গাড়িটাতে পুড়ে যাচ্ছে। না, সেদিন ছেলেটা কোনো মতে বাঁচেনি। লোকজনের দীর্ঘ প্রচেষ্টার পরও সে জীবন্ত অবস্থাতেই পুড়ে যায়। প্রায় 2 ঘন্টা পর যখন অলরেডি আগুন নিভে গেছে, তখন ফায়ার ব্রিগেড আর পুলিশ এসে পৌঁছয়। তারা এসে ছেলেটার পুড়ে যাওয়া ডেড বডিটাকে গাড়ি করে নিয়ে চলে যায়। এরপর
আশেপাশের লোকজন সবাই বিক্ষোভ করে পুলিশকে দেখে। তাদের দাবি পুলিশ আর ফায়ার ব্রিগেড ঠিক টাইমে আসলে হয়তো ছেলেটা বেঁচে যেত।